বলছেন হু আল্লাহ, তিনি সেই আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। যদি এটা মাগরিবের পর 3 বার পড়েন, স্বীকৃতি দেন, আর কিছু থাকে, ওখানে তো আপনার কালেমা ছাড়িয়ে যাচ্ছে না। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মানে আপনার কালেমাটা হয়ে গেল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব জানেন। এটা যদি বলেন তাহলে তো গুনাহ করতে যাবেন না। গুনাহ এই যে কিছু তাসবিহ আছে, আল্লাহু সামিউ, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছেন। এইগুলা নিয়ে ওই যে যারা পীর মুরিদ আছে না, তারা কিন্তু এইগুলো পড়ে শোনায়। আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সব কিছু শুনতেছেন, আল্লাহ আমার সকল কাজের সাক্ষী। এগুলো সবসময় পরে কি জন্য? যখন কিছু করতে যাবে তখন মনে করবে আল্লাহ তো সব দেখতেছে, শুনতেছে, সাক্ষী, সাথে আছে, তাহলে এটা করা যাবে না। এগুলো কিন্তু এই জন্য যাতে স্মরণ হয়। আমরা তো মানুষ, ভুলাই দেয় শয়তান, ভুলাই দেয়। যদি কেউ এটা সবসময় পড়ে আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, শুনতেছেন, সাথে আছেন, তাই না, তিনি সকল কাজের সাক্ষী, এ যদি সবসময় মনের মধ্যে জপতে থাকে, এমনি সে ওই মনে করে দেবে, অন্যায় করতে পারবে। তাই এই জন্য এটা যদি আপনি রাত্রিবেলা বা সকালে পড়েন যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য সব অপ্রকাশ্য সব জানেন, এটা যদি মন থেকে বলেন, দেখবেন যে এরপর বেরোয় যে কাজটা করতে গেলে মনে পড়বে যে আমি এটা বলে আসছি। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়ালু দাতা মেহেরবান। এইসব চিন্তা করে লাস্টে আল্লাহ বলে দিয়েছেন তিনি দয়ালু দাতা মেহেরবান। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলছে। যদি জানেন যে উনি শাস্তি দেয় কিন্তু উনি মাফও করে দেয়, তার সামনে দিয়ে কিন্তু প্রথমে যাই বলে আমার ভুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ এটা বলে দিয়েছেন হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু দাতা মেহেরবান। এটা স্মরণ হলে যাতে ওই গুনার কথা চিন্তা করে আল্লাহ মাফ করে দেওয়া, সব সিলিন্ডার করলাম, স্বীকার করলাম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি হলেন বাদশাহ। কুদ্দুস, পুত পবিত্র। সালাম, শান্তিদাতা। সালাম কি দেয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আমরা সালাম ফিরিয়ে করি না। আল মুমিনু, যিনি হইলেন নিরাপত্তা দানকারী। মুহাইমিনু, সংরক্ষণকারী। আজিজ, পরাক্রমশালী। জাব্বার, প্রতাপশালী। মুতাকাব্বির, মহানুভব। সবগুলো আল্লাহর গুণাবলী। প্রথমে এখানে আসছে রহমানুর রহিম, দয়ালু দাতা মেহেরবান। তারপরের গুণগুলো কঠোরতা আসছে, কারণ এই যে গুণগুলো আসছে মালিক, বাদশাহ, কুদ্দুস, পবিত্র, সালাম, শান্তিদাতা, মুমিনু, নিরাপত্তাদাতা, মুহাইমিনু, সংরক্ষণকারী, এটা হইতে হলে আজিজ, প্রতাপশালী থাকা লাগবে। জাব্বার, পরাক্রমশালী, প্রতাপশালী না হলে কোনোদিন শান্তি দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, এগুলো সব গুছিয়ে রাখতে পারবে না। এই জন্য এইটার সামনে যেগুলো দরকার সেই গুণাবলীগুলো আল্লাহ এখানে বলে দিচ্ছে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ বলেন মানুষ যেগুলো শিরক করে আল্লাহর সাথে, ওর থেকে আল্লাহ অনেক, তুমি মানুষে কি করবা, ওতে আল্লাহ কিছু আসে না। হু আল্লাহ, তিনি সেই আল্লাহ। খালিক, তিনি হলেন সৃষ্টিদাতা। বারি, উদ্ভাবক, নতুন নতুন জিনিস তিনি উদ্ভাবক, তৈরি করেন। দেখেন না কত হাজার হাজার সৃষ্টি তৈরি করছে। আপনি আমি কি তৈরি করি? কিছুই পারি না। অনেকে রিসার্চ করে তো মোবাইলটা পর্যন্ত আবিষ্কার করছে, আর আপনি আমি চালাইতেই পারি না। হেলো আবিষ্কার করছে আর আপনি আমি চালাইতে পারি না, একটু লক হয়ে গেলে খুলতেও পারি না। আল্লাহ বলছেন খালিক, তিনি সৃষ্টিকর্তা। বারি, তিনি হইলেন উদ্ভাবক, নতুন নতুন জিনিস উদ্ভাবন করেন। মুসাফিরু লাহু, মুসাফিরু, তিনি হলেন আকৃতি দেন নতুন জিনিস এবং তার আইডিয়া এবং আকৃতি। লাহুল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম সেই আল্লাহ তাআলারই। ইউসাব্বিহু লাহু, তার তাসবিহ পাঠ করে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সবাই সেই আল্লাহর গুণগান গায়। হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন কোরআনে শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় তখন তোমরা কান খাড়া করবে, কারণ তোমাদের বলতেছে। ইয়া আইয়ুহান নাস বললে সবাইকে, আমানু মানে আল্লাহ তোমাদেরকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, সবাই যেন চিন্তা করে, নাফসুন, প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত লিগাদ, আগামী কালকার জন্য কি পাঠাইছো। আজকে যদি মারা যায় তাহলে পিছনের দিনটা গতকাল হয়ে যাবে, তাই এখন মারা গেলি এই পিছনের সময়টাই গতকাল হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেক মানুষ যেন চিন্তা করে দেখে আগামীকালের জন্য সে কি পাঠাইছে, পরকালের জন্য কি প্রেরণ করছে, এটা যেন চিন্তা করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন একটু আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ আল্লাহ সব জানেন, তোমরা যা করো না কেন সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা রাসূলুল্লাহ, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাদেরকে ভুলাইয়া দিছে। দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছে যে নিজের অস্তিত্ব সম্পর্কে ভুলে গেছে। নিজের অস্তিত্ব সম্পর্কে ভুলে যায় না, কোথা থেকে আসছে কোথায় যাবে সব চিন্তাই নেই। কেমনে খালি বড়লোক হবে, কেমনে টাকা পয়সা হবে, মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেই থাকে, খাইতে থাকে। কোনটা হারাম কোনটা হালাল আমার মাথার মধ্যে নাই। আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভুলে গেছে, এই জন্য আল্লাহ তা নিজেকেই ভুলাই দিছে। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো সত্যিকার ফাসিক পাপাচারী। আল্লাহ তাকে জালেম ফাসিক বলে, তার ধ্বংস ছাড়া উপায় নাই। লা ইয়াস্তাবি, সমান নয় আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, শুনে রাখো জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এটা দুটো কখনোই সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা একমাত্র জান্নাতের অধিবাসী হবে তারাই হবে সফলকাম। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তোমরা মনে করছো দুইটা সমান, কোনোদিনও সমান না। যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হবে সফলকাম। লাউ আনজালনা, শুনে রাখো যদি আমি এই হাদাল কোরআন, এই কোরআনকে নাযিল করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপর, লারাইতাহু, তোমরা তাকে দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সে আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত, পেটে চৌচির হয়ে যেত। পাহাড় তোমাদের সাথে শক্তিশালী, আমি সেই পাহাড়ের উপরে যদি এই কোরআন নাযিল করতাম, কোরআনের মর্যাদার কারণে, কোরআনের মহত্ব সম্পর্কে চিন্তা করে সে আল্লাহর কাছে নত হয়ে সে বিদীর্ণ হয়ে যেত, পেটে চৌচির হয়ে যেত। এই জন্য আল্লাহ বলছেন যে আও আসাদ্দ কাসওয়া, মানুষ সে এমন কঠিন হয়ে গেল, পাথরের সাথেও কঠিন। প্রথম বলছে পাথর, তারপরে বলছে এর সাথেও কঠোর, কারণ আল্লাহ পাথরের গুণাবলী বলছে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর আছে যেগুলা ভিতর দিয়ে নহর প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু কিছু পাথর আছে ফেটে যায়, যার ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহমিদু মিন খাশিয়াতিল্লাহ, কিছু কিছু পাথর আছে যারা আল্লাহর ভয়ে গড়াই গড়াই পড়ে। অথচ এই মানুষ পাথরের চাইতেও কঠিন হৃদয়, এদের হৃদয়ে পানি বাইরে না, ফেটে যায় না। এই জন্য আল্লাহ বলছেন যদি পাহাড়ের উপরে নাযিল করতাম ওটাও দেখতে ফেটে চৌচির হয়ে যেত আল্লাহর ভয়ে। ওয়াতিলকাল আমসালু, এই উদাহরণ নাদরিবুহা লিন্নাস, মানুষের কাছে আমি পেশ করছি এই জন্য লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা একটু চিন্তা ভাবনা করে। এই জন্য দেখবেন যারা পীর মুরিদি সাইডে আছে না, তারা মুরাকাবা মুশাহাদা করে, এই জন্য একটু ফিকির করে, চিন্তা ফিকির। আল্লাহ নিজেই বলছেন একটু চিন্তা ফিকির করো। আপনি যদি চিন্তা না করেন তাহলে সিদ্ধান্তে আসতে পারবেন না। দেখবেন যারা একটু চিন্তা ভাবনা করে কাজ করে তারা কিন্তু ভুল কম করে, আর যে হুটহাট কাজ করে দেখবেন অনেক ভুল হয়ে যায়। আর চিন্তা করে, পরিকল্পনা করে, নিজে নিজে হোমওয়ার্ক করে, সে কিন্তু আগায় ভালো। ইঞ্জিনিয়াররা বসে বসে সারাদিন খালি মোছে, আবার যারা আল্লাহ লোক তারা খালি সারাদিন নিজের ভুলগুলা মোছে আর সামনে আগায়, মোছে আর সামনে আগায়। তাহলে যে যেদিকে আগাবে, সে যত ওই বিষয়ে চিন্তা ভাবনা করে আগাবে, সে তত সামনে অগ্রগণ হবে।